প্রবাসটা বলতেছি। এই জন্যই বাবা যদি ঘুমা থেকে থাকে, উনি আরামে ঘুম পাচ্ছে। তুমি যা বললে যে আল্লাহ একটা বেটা দাও, উনি তোমার কথা শুনলো না, বেটাও দিলে না, আর তুমি বললে বাবা মিথ্যা। তাহলে দোষ হল বাবার না, দোষ হলো তোমার। আচ্ছা তুমি যা বলতেছো বাবা, আমি ভালোবেসেছি একটা মেয়ে, আমার বাপ মাও রাজি হয় না, মেয়ের বাপ মাও রাজি হয় না, এখন কি করবো? তুমি একটা পরামর্শ দাও। আচ্ছা ওনা কবরের মধ্যে আসে না আল্লাহ উপরে তুলে দিছে, আপনি কি জানেন? যদি আল্লাহ উপরে তুলে নিয়ে থাকে তাহলে আপনার মনস্কামনা পুরো হলো না। ওই মেয়ে ওই প্রেমিকে আপনি পাইলেন না, আপনি বললেন যে বাবার কাছে গেছিলেন, বাবা কিছু দিবে তার জন্য, তাহলে বাবাকে আপনি মিথ্যে বললেন, তাহলে দোষ আপনার না বাবা? আমার কথা কয় না, তাহলে নিজের দোষ। এই জন্য তার কাছে কিছু যায় কিছু চাওয়া যাবে, তবে তার কবর জিয়ারত করা 1 না 200 কোটি বার যায় যাবে। সুবহানাল্লাহ তো জোরে কর। তা এই জন্য আমি বুঝলাম ওখানে তো মোমবাতি দিবেন না, ওখানে চাওয়া যাবে না, ওখানে সেজদা দেওয়া যাবে। সেজদার মালিককে জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের জান্নাতের ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়ত বদন শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নিয়ে এইরকম করে বাগান আলোচনা করতেছে। করতে করতে আমার নবী বলেন, সাহাবীরা রে, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। এবার এই কথা যখন আমার নবী বলেছে, এক বৃদ্ধ সাহাবী দাড়ি পাকা মানুষ বসে বসে কান্দে। আল্লাহ নবী বলে, রে সাহাবী, কি জন্য তুমি কি কাঁদতেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না। ও নবীজি, আপনি বলেছেন চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুড়ো হয়ে গেছি, আপনার কথা সত্য, আমি তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয় আমি জান্নাতে যাব। জান্নাতের জন্য তো আমি নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্য তো আমি রোজা রাখি, জান্নাতে যাওয়ার জন্য তো আমি জিহাদের ময়দানে যাই, জান্নাতের যাওয়ার জন্যই তো আমি রমজান মাসে রোজা রাখি, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বলে, সাহাবী, আল্লাহ তোমাকে জান্নাতে যদি দেয়, জান্নাতের মধ্যে তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, আমি বুড়া মানুষ, আমার বুড়ো বয়সে আর বেশি কিছু আশা নাই, আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে যেন স্বর্ণের একটা বিল্ডিং দেয়। বেশি কিছু চায় না, স্বর্ণের বিল্ডিং।